নমস্কার। আমি আজকে আপনাদেরকে যেটা ব্যাপার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। আমি বলছি আমাদের সুপ্রিম কোর্টকে কীভাবে তুলনা করবো জানি না। আজকে একটা পশ্চিমবাংলার মুর্শিদাবাদের দাঙ্গার উপরে একটা সুপ্রিম কোর্টের জৈন বলে একজন লয়ার কেস করার জন্য গেছিলেন। সুপ্রিম কোর্ট তার অ্যাপ্লিকেশন পড়ে না 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 কোনো রকম তথ্য প্রমাণ নাই, উপযুক্ত নয়, আপনি উপযুক্ত তথ্য প্রমাণ জোগাড় করে আসুন, তারপরে আপনার শোনা হবে। এখন আমাদের হাতে অত সময় নাই, মানে শুনতেই চাইলো না সুপ্রিম কোর্ট, যাচিকাটা শুনলই না আর শুনতেই চাইলো না। তো এই হলো সুপ্রিম কোর্ট। আর একবার মনে করুন যে সুপ্রিম কোর্টে কেস ফেস যায়নি, নির্ভয়া কেস রাস্তা থেকেই তুলে নিল সুপ্রিম কোর্ট সুমতো, কোনো যাচিকাও নাই, কোনো কিছু নাই। এখানে হাইকোর্টে হয়েছে, হাইকোর্ট কেসটা দেখছে, ততক্ষণে সুপ্রিম কোর্ট ওখানে ফ্লাইং কেসটাকে সুমতোভাবে নিয়ে নিল। আর এখানে যাচিকাকর্তা গিয়েছে, লয়ার গিয়েছে, তিনি আবেদন করেছেন ওই আপনাদের ম্যাটেরিয়ালস নাই, এত তারা এই ভালো করে ম্যাটেরিয়ালস জোগাড় করে নিয়ে আসেন, তারপরে আপনাদের শোনা হবে। তার কি ম্যাটেরিয়াল নিয়ে আসবে? সারা ভারতবর্ষ, সারা পৃথিবী দেখছে, আর সুপ্রিম কোর্ট দেখতে পাচ্ছে না যে মুর্শিদাবাদে কী ঘটনা ঘটেছে, এতদিন থেকে কী চলছে। তো সুপ্রিম কোর্টকে আমরা এখন কিভাবে কি বলবো আপনারাই বলেন, আপনারা বিবেচনা করবেন যে সুপ্রিম কোর্টকে কি বলবেন। নির্ভয়ার জন্য কেস ফ্লাইংভাবে নিয়ে নিল, আর এটাতে শোনার ওর সময় নাই, এতে ম্যাটেরিয়ালস নাই, এই কেসে খারিজ করে দিল। তা আপনারা এটা বিবেচনা করে দেখুন কী ব্যাপার আছে। আমি এইটুকু বললাম আপনাদের।